আরেকটা উদাহরণের মাধ্যমে বুঝেন, আমরা যখন নৌকাতে উঠি, নৌকাতে উঠলে কিন্তু বড় বিনয়ের সাথে বসতে হয়। আওয়াজ দেন ঠিক কিনা? আমরা যদি নৌকার উপর উঠে লাফালাফির ভিতরে লিপ্ত হই, ওই নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। আওয়াজ দেন ঠিক কিনা? ঠিক এমনই ভাবে যারা দেশীয় ভিনদেশীয় নাস্তিক মুরতাদ যারা ছিল, এরা উম্মতের হক্কানি আলেম যারা ছিলেন, উনাদের জবানটাকে বন্ধ করার জন্য হামলা মামলা জেল জরিমানা ইত্যাদির ব্যবস্থা রেখেছিল। এখন আমরা দেখতেছি তোমরা নৌকার উপর উঠে বেশি লাফালাফি করেছো, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই নৌকাকে একেবারে ডুবিয়ে দিয়েছে। আওয়াজ দেন ঠিক কিনা? তো এটা আমাদের জন্য বড় ধরনের একটা শিক্ষা। আওয়াজ দেন। এইখান থেকে আমরা শিক্ষা নিব, যদি আমরা লাফালাফির ভিতরে লিপ্ত হই, আমরা যদি উম্মতের হক্কানি আলেম যারা আছেন উনাদের জবানটা আমরা যদি বন্ধ করার ষড়যন্ত্র করার নীল নকশা বলি, খোদার কসম করে বলতেছি, হলফ করে বলতেছি, একদিন ওরাই নিমিষে ধ্বংস হয়ে যাবে। উম্মতের হক্কানি আলেমগণ মাদ্রাসা মসজিদ গুলো জিতে যাবে। আওয়াজ দেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওরা মাদ্রাসাগুলো বন্ধ করার একটা বড় ষড়যন্ত্রের ভিতরে লিপ্ত হয়েছিল। তোরা দেখছেন, আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখছেন, এখান থেকে অনেক আগে ওরা একটা বক্তব্য দিছিল। বক্তব্যটা তো সবাই শুনবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভয়েস অফ আমেরিকার স্টাইলে ওদের গলাটা কিন্তু একেবারে চিকন, অথচ এই চিকন গলা দিয়া এই চিকন গলাটাকে মোটা বানায়া ভয়েস অফ আমেরিকার স্টাইলে ওরা মাঝে মধ্যে এমন করে বলেছে যে দিন দিন বাংলাদেশে যে হারে মাদ্রাসা বাড়ছে, এতে জঙ্গি বাড়ার আশঙ্কা হইতেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নাস্তিক মুরতাদ যারা আছে ওরা এক সময় বক্তব্যের ভিতরে বলেছিল, দিন দিন বাংলাদেশে যে হারে মাদ্রাসা বাড়ছে, মসজিদ বাড়ছে, এতে জঙ্গি বাড়ার আশঙ্কা হইতেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মাদ্রাসা বাড়লে, মসজিদ বাড়লে কি জঙ্গি বাড়ে নাকি? না। আওয়াজ দিয়ে বলেন, না, জঙ্গি বাড়ে না। সুতরাং আমরা ওই সমস্ত বক্তব্য মানি না। আমরাও আবার জবাবে বলি, আমরাও আবার উত্তরে বলি, আপনাদের এই ধারণাটা নিতান্তই ভুল, নিতান্তই মিথ্যা। এর উল্লেখযোগ্য সবব হচ্ছে, হেতু হচ্ছে আপনাদের রক্ত থেকে, আপনাদের বক্তব্য থেকে, আপনাদের গোটা বাড়ি থেকে ইহুদি খ্রিস্টানদের দালালির গন্ধ আসতেছে। ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানদের দালালির গন্ধ আসতেছে। সুতরাং আমরা আপনাদের বক্তব্য মানি না। মানেন নাকি? মানলে ঈমান থাকবে না। ভয় আছে নাকি? না। ভয় আছে নাকি? না। আমরা একমাত্র আল্লাহকে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ, ইয়া একমাত্র মহান রবকে ভয় করি, দ্বিতীয় কোন ব্যক্তি বর্গকে ভয় করি না। ঠিক কিনা? আমার বন্ধুগণ দেখেন, বড় বড় যারা ইসলামিক সঙ্গীত শিল্পী আছেন ওনারা ইতিপূর্বে বলেই গিয়েছেন, শুনবেন একটু? হ্যাঁ, ভয় নেই ওরে কোনো ভয় নেই, আল্লাহ যদি থাকে সহায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভয় নেই ওরে কোনো ভয় নেই, আল্লাহ যদি থাকে সহায়। বড় গঙ্গের পথ পাড়ি দিয়ে যায়, ভয় নেই ওরে কোনো ভয় নেই, আল্লাহ যদি থাকে সহায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, হকের রাস্তার উপর অবিচল হইতে গেলে ভিন্ন ভিন্ন রঙে, ভিন্ন ভিন্ন ঢঙে বাতিল অপশক্তি আপনার আমার ঈমান নষ্ট করার জন্য আসবে। এজন্য আমরা মুসলমান হক থেকে কি সরে যাব? না, আমরা হক থেকে সরব না। মুসলমান বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো, দেশীয় নাস্তিক মুরতাদ ইত্যাদি ইত্যাদি যারা আছে এরা মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য বিশাল ষড়যন্ত্রের ভিতরে লিপ্ত হয়েছিল। অথচ উম্মতের হক্কানি আলেমগণ আমাদের মধ্যে যারা উপস্থিত আছে, আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু আলিয়া ঈমানি জজবা নিয়ে যুবকদেরকে নিয়ে সামনে আগাইতেছেন। আর যদি সামনে আগাইতে যাইয়া কোন বাতিল অপশক্তি ইসলামটাকে ফুদিয়ে নিভে দেবার ষড়যন্ত্রের নির্নকশা বলে আমরা মুসলমান রেডি আছি, আমরাও মুসলমান রেডি আছি, ওদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেব রাজি আছি না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ